বেলা গড়িয়েছে, সূর্য হেলেছে পশ্চিম আকাশে। ঠিক তখনই বরেন্দ্রর উষ্ণ আর উর্বর মাটিতে কাস্তের আঁচড়ে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষাণের দল। এ কাজে পিছিয়ে নেই তরুণ ও নারীরাও। সপ্তাহখানেক আগের চাষ দেয়া নরম মাটিতে সারি বেঁধে লাগানো হচ্ছে ফুলকপির চারা। শরতের প্রখর রুদ্রতাপ উপেক্ষা করেই কেউ ব্যস্ত চারা রোপণে, আবার কেউ পানি দিচ্ছে চারা গাছে। পাশেই কেউ আবার ব্যস্ত বীজতলা থেকে চারা তোলার কাজে। দম ফেলার ফুরসত নেই, যেন বেলা শেষের আগেই শেষ করতে হবে বিশাল এই কর্মযজ্ঞ। শীত আসতে বাকি এখনো মাসখানেক, তবে মৌসুমের এই সময়টিতেই ফুলকপি, বাঁধাকপি, শিম সহ হরেক রকম আগাম জাতের শীতকালীন সবজির চাষ করেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের চাষিরা। শীতের শুরুতে বাজারে চাহিদা ভালো থাকায় এসব সবজি চাষের এটি উপযুক্ত সময় বলে মনে করেন চাষিরা। আগাম জাত লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে কৃষকের লাভবান হওয়া, অনেক দাম পাওয়া যায়। প্রতি বছরের মতন গতবার 2800-3000 টাকা মন বিক্রি হয়েছে, এবারেও আশা করা যায় তেমনটাই হবে। কপি আপনার দামও ভালো পাওয়া যায়। আপনার গতবার 3000 টাকা মন বেচছিলাম, এবারেও আশা করা যাচ্ছে যে 3000 টাকা মন বিক্রি হবে। এসব চারা গাছে রোপণের 45 থেকে 55 দিনের মধ্যেই শুরু হয় ফল আসা। আর বিঘা প্রতি জমিতে চারা গাছ রোপণ ও সার কীটনাশক সহ অন্যান্য পরিচর্যায় খরচ হয় 70 থেকে 90 হাজার টাকা। তবে খরচের বিপরীতে বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকার সবজি বিক্রির আশা চাষিদের। ফলে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের। 45 থেকে 50 দিনের মধ্যে ফুলটি কাটা হবে। এই শীতের কিছুদিন আগে, শীত না পড়তেই এই ফুলটি কাটা হবে। আগাম জাত সবাই চাহিদা থাকে কপির বাজারে, যার কারণে আগে লাগানো আর কি। 1 লাখ থেকে 80 হাজার টাকা যদি খরচ করি, যদি ভালো বাজার মূল্য পায় তাহলে হয়তো 2 লাখ বা 2,20,30 হাজার টাকা এরকম। খরিফ 2 মৌসুমে এবার জেলার 5,526 হেক্টর জমিতে চাষ হয়েছে হরেক রকম আগাম শীতকালীন সবজির। তবে এরই মধ্যে 2-1টি আগাম জাতের শীতকালীন সবজি উঠেছে স্থানীয় বাজারে। চাহিদা ও স্বাদ খানিকটা কম হলেও চড়া দামেই বিক্রি হচ্ছে সেসব সবজি। পাতাকপি, শিম, মূলা, ফুলকপি, এরকম পাতাকপি বিক্রি হয়েছে আপনার 40 টাকা, 30 টাকা। মূলা বিক্রি হয়েছে 30 টাকা, শিম বিক্রি হয়েছে 200-240। পালং শাক আর মূলে কিনেছি 20 টাকা কেজি, বিক্রি করছি 25 টাকা কেজি। পালং শাক 30 কিনেছি, 40 বেচছি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ফসলের ভয়াবহ ক্ষতি হলেও উত্তরের উঁচু বরেন্দ্র অঞ্চল ফসল উৎপাদনে সমৃদ্ধ। তাই এ মৌসুমেও সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু আগাম শীতকালীন সবজি হলে কৃষকরা লাভবান হয় এবং সেজন্য আমরা কিন্তু কৃষক পর্যায়ে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এবং তারা সেই অনুযায়ী খুব সফলভাবে এই শীতকালীন সবজি তারা উৎপাদন করছে এবং ভোক্তার যে চাহিদা শীতকালীন সবজির প্রতি, সেটি তারা আগাম একদম বাজারের মৌসুমের শুরুতে আমরা এটা ভোক্তার কাছে পৌঁছে দিতে পারব। চলতি মৌসুমে জেলার আগাম শীতকালীন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 94,920 টন। আর রবি মৌসুমে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,04,000 টন। মাসুমা আক্তার, এখন রাজশাহী।